আসসালামু আলাইকুম। আমার আজকে খাওয়ার কথা ছিল এই ডাল আর আলু ভর্তা, রুটি। দেখেন, এটা ছিল আমার খাওয়ার কথা। কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে আমাকে এটা। এই যে দেখেন, এটা এগুলি আসলে আল্লাহর নিয়ামত। তো কে কাকে খাওয়াবে সেই চিন্তা কে কখনো করি না। আমি আমার দায়িত্বকে আমি শতবার চেষ্টা করছি। পরিবার সদস্য, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমাকে আমি চেষ্টা করছি আমার দায়িত্বে কোনো ত্রুটি আমি রাখিনি। কিন্তু বর্তমান যখন বুঝতেছি আমার সেই দায়িত্বগুলি মূল্যহীন হয়ে যাচ্ছে। কেন মূল্যহীন হচ্ছে এটা একমাত্র আল্লাহ জানে। আর যারা ভুল পথে গিয়ে নিজেদেরকে বাহাদুরি মনে করতেছে, তাদেরকে আল্লাহ ঠিক একদিন বুঝতে দিবে, কিন্তু সমস্যা হিসেবে। কেননা আমার মা এরকম বড় কষ্ট করছে, কাঁদছে, কোনো লাভ নেই। আজকে সে আমার মায়ের কবর নিয়ে সবাই এসে নিয়ে করতেছে, যে যেখান দিয়ে আসছে দখল করে লই, যে যেখান দিয়ে আর মারামারি করে, কাড়াকাড়ি করে, মায়ের কবর নিয়ে সিনিমিনি করতেছে, বাবার কবর লয়ে সিনিমিনি করতেছে। মেজো ভাই বাবার কবর জায়গাও লই গেছে, মায়ের কবর জায়গা তার অংশ সে বিক্রি করে ফেলছে, যেহেতু আমাদের ছিল এটাও তিনি তার নামানি করে নিয়ে গেছে। বাকিটা বাতি যারা দখল করে লই যায়, বাবুরও বাড়িতে গেছে, সাগরের বাড়িতে আছে, থানাতে মামলা আছে, কত যুদ্ধ চলতেছে। তো কথা হচ্ছে মক্কা শরীফ গিয়েছি, আল্লাহর কাছে বলি আসছি সুষ্ঠু একটু সমাধানের জন্য। এলাকাতে জাঙ্গির আছে বা তবরাগ আছে বা যারা যারা আছে, সুষ্ঠু সমাধান করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি দুনিয়াতে অন্যায় করে যাবেন, আপনি এটা অন্যায়টা একটা ইবাদত, আপনার ভালো ইবাদত নষ্ট করে ফেলবেন, আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের চেষ্টা করবেন ভালো সমাধান দেওয়ার জন্য। না পাইলে আদালতে থানা মামলা আছে, আদালতভাবে চেষ্টা হবে যেটা আদালত সমাধান দেয়। কিন্তু একা সফলতা পাইয়া তাকে হারাহারি মারামারি করার চেষ্টা করবেন না। এই জায়গা তার নামে নিল, আমরা কিন্তু খরচের টাকা আমি দিছি, আমার ভাই মফিজও দিছে, মোস্তফাও দিছে। আমরা হয়তো সে যেভাবে নিছে হয়তো সে একসময় ফিরে দিবে না দিবে না, কিন্তু মায়ের কবর নিয়ে কে সিনিমিনি করবেন না, এটা মেনে নেওয়া যাবে না, যেন কোনো সমস্যা না হয়। আমি বারবার সবার কাছে বলতেছি, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সুষ্ঠু সমাধান করবেন। আসসালামু আলাইকুম।